রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের যত দুঃখ বহন করেছেন। 13 বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার বিয়েতে রাতে ভগ্নিপতি মারা যান। ঠিক 4 মাস পরে আত্মহত্যা করেন, যার প্রেরণা আর ভালোবাসার কোনো কবি হয়ে উঠেছেন সেই নতুন বৌঠান কাদম্বিনী দেবী। 1902-এ কবি পত্নী মৃণালিনী দেবী 29-এ মারা গেলেন। রবীন্দ্রনাথ তখন 41। 2 মেয়ের বিয়ের সময় শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেত পাঠালেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন, বাঁচানো গেল না তাকে। 1905-এ চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1907 কনিষ্ঠ পুত্রের যখন 12 বছর কলেরায় মৃত্যু হলো তার। 1913 রবীন্দ্রনাথ নোবেল পেলেন। 1918-এ বড় মেয়ে বেলি অসুস্থ। বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি। বাবার হাত ধরে মেয়ে বসে থাকতো বিছানায়। আর ঠিক তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখেই বাড়ি ফিরে এলেন। পুত্র রবীন্দ্রনাথ লিখেছেন, বাড়িতে এসে তিনি কাউকে কিচ্ছু বুঝতে দিলেন না। কি শোকে, কি অপমান, কি অসহ্য বেদনার মধ্যে দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন। কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলাতে কৃষি বিজ্ঞানে করার জন্য প্রতি মাসে সেই সময় 500 টাকা করে পাঠাতেন। আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগিদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারি থেকে প্রতি মাসে 500 টাকাই পাই, তার পুরোটাই তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে 2 সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির 3 জামাই, যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারাই প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবনে কবি দুঃখ পেয়েছেন বারে বারে, অপমানিত উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার। আর্জেন্টিনার কবি লেখিকা ভিক্টোরিয়া ও কাম্পার সাথে তার সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে। কবি যখন 64 নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ব বরেণ্য সাহিত্যিক। কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাকে ব্যঙ্গ করেছিলেন। চিঠি লিখে কবির কাছে জানতে চাইলেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক। সেক্ষেত্রে ভাবি পুরস্কার প্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি। শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা লেখেন নাকি? মানে অতগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি? অথচ অনেকেই জানেন না নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলানাবিশ যখন কবিকে দেন, তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, যাক ওই টাকায় এবার বিশ্বভারতীয় সেচখাল কাটার সংস্থানটা হবে। যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়। রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে যখন সম্বোধনা দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না। কত বড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সেই লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না। বারে বারে মৃত্যু, দুঃখ, অপমান রবীন্দ্রনাথকে শানিত করেছে, সৃষ্টিপথে নির্বহ করেছে।
জগৎ সংসারে নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আমরাও যেন সদা তার সুখে সুর মিলিয়ে বলতে পারি, মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই, আসুক সত্তরে লও সহজে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।